কক্সবাজার ঘুরে এবার অভিজাত ঢাকার অভিজাত শপিং মল বসুন্ধরায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দেখতে পাচ্ছি প্রদর্শিত হচ্ছে আজ সকাল থেকেই। এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক মাঝখানে এই ট্রফিটি নিয়ে আসা হয়েছে এবং দেখছেন যে মানুষ ভিড় করে পুরো জায়গাটিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য ভিড় করছেন। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, এবং দেখছেন সবাই এই লাইনে দাঁড়িয়ে এক এক করে সামনে এসে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সাথে ছবি তুলছেন এবং দেখছেন সেটি। আমরা কয়েকজন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, কেমন লাগলো আজকে, কি দেখলেন? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, তবে ভেরি এক্সাইটেড। এখানে আমরা বসুন্ধরাতে অনেক কাছে পেয়েছি। এটা আমাদের স্বপ্ন থাকবে, এটা আশা থাকবে যে বাংলাদেশ টিম যেন এটা পায়, আমাদের কাছেই যেন, আমাদের দেশেই যেন থেকে যায়। দর্শক দেখছিলেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শিত হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রফির সাথে সেলফি তুলতে, ছবি তুলতে মানুষ কিন্তু ভিড় করছেন। একটু কথা বলি আপনার সাথে। হ্যালো, অবশ্যই। কেমন লাগছে দেশের মাটিতে এই আইসিসি? হ্যাঁ, অপূর্ব। আমরা আশাবাদী যে বাংলাদেশ কিছু একটা করবে। আমরা গত মৌসুমে দেখেছি যে এইরকম বাংলাদেশ এখানে, আর আমরা এসে খুব আশাবাদী এবং বাংলাদেশ কিছু করবে, এটা আমরা আশাবাদী। আর আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম কিছু আমাদের জন্য আনতে পারেনি, তাই আমরা খুবই হতাশ, সাথে সাথে আশাবাদীও, কারণ আমরা খেলা দেখে যাব। আমরা হতাশ কিন্তু আমরা আশাবাদী। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন একের পর এক ছবি তুলে ফ্রেমবন্দি করছেন ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভক্তরা এবং ক্রিকেট যারা ভালোবাসেন তারা বলছিলেন। এবং যদিও বাংলাদেশ দল নিয়ে তারা হতাশ, এরপরেও কিন্তু তারা এই যে ট্রফিটি রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই ট্রফিকে তারা বাংলাদেশেই রাখতে চান, এমনটা বলছিলেন। আমরা এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রয়েছি এবং জানার চেষ্টা করব এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে কতদিন থাকবেন, কবে এসেছে, সর্বশেষ কোথায় যাবেন, একটু জানতে চাই নিউজ 24 এর ক্রীড়া সাংবাদিক শুভ দেবনাথের কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে কবে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? বাংলাদেশে আরো 3 দিন আগে এসেছে এবং এসে সবার আগে একটি 5 তারকা হোটেলে ছিল, সেখান থেকে কক্সবাজারে গিয়েছে, কক্সবাজার লাবণী পয়েন্টে প্রদর্শিত হয়েছে, তারপরে বসুন্ধরা শপিং মলে এসেছে এবং আগামীকাল মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার থেকে শুরু করে যারা সাংবাদিক আছে তাদের জন্য উন্মুক্ত থাকবে। তারপরে এখান থেকে নির্দিষ্ট গন্তব্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলে যাবে। তবে আমরা সকাল থেকে দেখছিলাম দর্শক থেকে শুরু করে যারা এখানে এসেছেন, মানুষের মধ্যে কতটা উন্মাদনা, সেলফি বন্দি করতে যাচ্ছেন, ফ্রেম বন্দি করতে যাচ্ছেন। এর আগে 2017 সালে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এবং অনেকের আশা বাংলাদেশ এবার ফাইনাল খেলবে, শিরোপা জিতবে। কি মনে হয় বাংলাদেশের যে বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে ধরে রাখা সম্ভব? ওয়ানডেতে বাংলাদেশ বরাবরই ভালো। এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে 11টা ওডিআই খেলেছে সবগুলোতে বাংলাদেশ জিতেছিল। তারপরে যেহেতু এই সিরিজটা হেরে গেছে, আপনার ওটা মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু একাধিক প্লেয়ার ইনজুরিতে রয়েছে। মুশফিকুর রহিম নেই, যাকে মিস্টার ডিপেন্ডেবল বলা হয়, তাহিদ হৃদয় নেই, নাজমুল শান্ত নেই, সে এখনো বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছুটা স্ট্রাগল করতে হবে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বাংলাদেশে আছে, এর আগেও একাধিকবার প্রমাণ করেছে। এবং আজকে তৃতীয় ওয়ানডে আছে, এখান থেকে বাংলাদেশ ভালো খেলা শুরু করে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অব্যাহত থাকবে, এমনটাই দর্শকদেরও চাওয়া এবং সকলেরই চাওয়া। আজকে সকাল থেকেই তো এখানে ছিলেন এবং দেখছিলেন দর্শকদের আগ্রহ, আসলে ক্রিকেট ঘিরে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে দর্শকদের আগ্রহ কতটা দেখেছেন? হ্যাঁ, দেখছিলাম অনেক আগ্রহ রয়েছে এবং সে কারণে কিন্তু একটি গেট নয়, 3-4টি গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং সকলেই চারপাশ থেকে ছবি তুলতে পারে। এবং পুরোটা দেখুন, সকালে ভিড়টা একটু বেশি ছিল, এখন কিছুটা দুপুরের ভিড়টা কমেছে, বিকাল নাগাদ আরও ভিড় হওয়ার কথা রয়েছে। আমরা আয়োজকদের পক্ষ থেকে জানতে পেরেছি শুধুমাত্র ট্রফির সঙ্গে নয়, অনেকে মাস্করের সঙ্গে ছবি তুলেছেন, অনেকে যে ভিন্ন যে গেমসটা হচ্ছে ক্রিকেট গেমস, সেখানে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ তারা পাচ্ছেন। দর্শক, অসংখ্য ধন্যবাদ নিউজ 24 এর ক্রীড়া সাংবাদিক শুভ দেবনাথকে। তিনি জানাচ্ছিলেন আজকে সকাল থেকেই কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভেতরের ঠিক মাঝ জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়েছে এবং চারপাশ দিয়েই আসলে দর্শকরা যারা রয়েছেন তারা ছুঁয়ে দেখতে পারবেন এবং তারা দেখতে পারবেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তাদের যে উন্মাদনা দেখছেন, প্রতিটি জায়গায় কিন্তু এই ট্রফি সাথে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং কক্সবাজার ঘুরে সকাল 10টা থেকে গতকাল সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কক্সবাজারের যে সৈকতের লাবণী বিচ রয়েছে সেই লাবণী বিচে বিকেল 3টা পর্যন্ত কিন্তু তারা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি তার সাথে সাধারণ যে জনসাধারণ রয়েছে সেই সাধারণ ছবি তুলেছেন এবং সর্বসাধারণের জন্য প্রদর্শিত হয়েছে। বিশ্ব ভ্রমণ শেষে বাংলাদেশে আগমনের অংশ হিসেবে প্রথম দিনের সমুদ্র নগরী কক্সবাজারে প্রদর্শিত হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপরে আজ সকাল থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভেতরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হয়েছে। এখানে ব্যাট বল অনেক কিছুই রাখা হয়েছে এবং দেখছিলেন এবং যারা আসলে দর্শক রয়েছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলছেন এবং সেই সাথে তাদের স্মৃতিকে বন্দি করে রাখছেন এবং দেখছেন ব্যাট বলে পুরো জায়গাটি জুড়েই কিন্তু একটা ক্রিকেটময় পরিবেশ তৈরি হয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যেমনটা আসলে বলছিলাম যে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে শত শত মানুষ কিন্তু গতকাল ভিড় করেছিল সমুদ্র সৈকতে, ঠিক তেমনই ভাবে এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা লাইনে দাঁড়িয়ে এই জায়গাটিতে রয়েছেন এবং তারা ক্রিকেট খেলার পাশাপাশি তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান যদি বলি যে বাংলাদেশে কি এই ট্রফি রাখা সম্ভব, কি মনে হয়? অবশ্যই চেষ্টা করলে সবই সম্ভব, আমরা আশাবাদী, আশায় আছি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো জায়গাটি জুড়েই যেখানে আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু রাখা হয়েছে এবং সেই সাথে দর্শকরা আসছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হেল্প করে নিচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, দেখছেন এই দীর্ঘ সারি, এই লাইনে দাঁড়িয়ে অনেকে অপেক্ষা করছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটি এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং দেখছেন ক্রিকেট প্রেমী ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসে কথা বলছেন। তারা আসলে প্রত্যাশা করছিলেন যে এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যদিও বাংলাদেশ দল আসলে সেইভাবে সেইভাবে এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি, তবুও তারা স্বপ্ন দেখেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশেই থাকবে। আমরা একজন পাকিস্তানের ভক্তকে দেখতে পাচ্ছি, কেমন লাগছে ভাই? কি মনে হয় পাকিস্তান জিতবে না বাংলাদেশ? আমি এমনি তো আমি বাংলাদেশি, কিন্তু আমার পাকিস্তান ফেভারিট ক্রিকেট টিম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি পাকিস্তানকে সাপোর্ট করি যথেষ্ট। পাকিস্তানের কোন প্লেয়ার আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বাবর আজম। বাবর আজম। কেন বাবর আজমকে ভালো লাগে? কারণ বাবর আজমের ব্যাটিং এবং তার ক্যাপ্টেন্সি খুব ভালো। আচ্ছা, কি মনে হয় যে এই ট্রফি বাংলাদেশের টাইগাররা ছাড়বে? এমনি তো বাংলাদেশের টাইগারদের আমি অনেক খেলা দেখছি, কিন্তু তাদের খেলা দেখতে আমার মানে মনটা খুব খারাপ লাগে, তাদের খেলা দেখতে আর ভালো লাগে না। সেজন্য আমি পাকিস্তানকে মাঝে মাঝে, এখন পাকিস্তান হয়তো ডাউন, পাকিস্তানের খেলা ভালো না, কিন্তু অবশ্য পাকিস্তান কামব্যাক করতে সময় লাগে এবং পাকিস্তানকে আমার খুব ভালো লাগে দেখে আপনি বাংলাদেশে থেকে চান যে বাংলাদেশ এই ট্রফি ছেড়ে দিক? আমি চাই না, কিন্তু বাংলাদেশের সেরকম প্লেয়ার নেই যে এই ট্রফি ধরে রাখতে। ঠিক আছে। দর্শক দেখছিলেন সরাসরি
বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছিলাম জায়গাটি জুড়েই লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলি যে লাইনে দাঁড়িয়ে আছেন কেন? কিসের ট্রফি বলতে পারেন? ট্রফি বলতে পারেন না কিসের ট্রফি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এটি বাংলাদেশ ক্রিকেট টিমকে রাখতে হবে। কি মনে হয় বাংলাদেশি ক্রিকেট খেলা দেখা হয়? আচ্ছা, কতটুকু দেখেন? কাকে ভালো লাগে? সাকিব আল হাসান কি খেলতে পারবে কি মনে হয় এবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রফিটা রাখা উচিত কিনা কি মনে হয়? দর্শক সরাসরি দেখছিলেন লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষ অপেক্ষা করছেন। আমরা একটু অপেক্ষারত মানুষের কাছে জানতে চাইবো তারা আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ভাই? 30 মিনিটস। কি আজকে যে ট্রফিটা দেখা হচ্ছে কি মনে হয় এই ট্রফিটা বাংলাদেশ রাখতে পারবে? ইনশাআল্লাহ, সবসময় তো এক্সপেকটেশন থাকে, বাট মানে সম্ভব হয়ে ওঠে না। তো দিস টাইম হয়তো হবে, আশা রাখছি। আচ্ছা, দর্শক দেখছিলেন এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ এবং চারপাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইন। এই লাইনে দাঁড়িয়ে মানুষ এই ট্রফি দেখার জন্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই ট্রফি দেখার জন্য কিন্তু ভিড় করেছে। আমরা একজন বাংলাদেশি ভক্তকে দেখতে পেয়েছি যিনি কিনা মাথায় টাইগার নিয়ে এসছেন এবং তিনি কিছুক্ষণ আগে দেখছিলাম আমি যে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখছিলেন। আমি একটু তার অনুভূতিটা একটু জানতে চাইবো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে বিশ্ব ভ্রমণে এসেছে, সে তারই অংশ হিসেবে বাংলাদেশে এসেছে, কেমন লাগছে আসলে? ভালো লাগছে। আশা করি যে ট্রফিটা দূরে না এসে পার্মানেন্টভাবে আমাদের দেশে আসবে। কি মনে হয় মাহমুদ লিটন দাসরা পারবে আটকে রাখতে এই ট্রফি? দেখেন ভাইয়া, মানুষ সবাই তো একসময় সবসময় ভালো করে। আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো এবার ফর্মে থাকবে এবং ইনশাআল্লাহ ভালো কিছু করে আমাদের কিছু করে। আচ্ছা, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পরিবেশটা আসলে কিরকম? এই যে দেখছেন মানুষের ভিড়, সব মিলিয়ে এই মুহূর্তে পরিবেশটা আসলে কিরকম? পরিবেশটা সুন্দরই আছে। গতবার দেখছিলাম ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আসছিল, প্লেয়ারটা ছিল না, ওয়ার্ল্ড কাপের তুলনায় চ্যাম্পিয়ন ট্রফিটা সুন্দর আছে। সেটা গেম অ্যাক্টিভিটি ব্যবস্থা করা হয়েছে। দর্শক দেখছিলেন আমরা কথা বলছিলাম দর্শকদের সাথে এবং দর্শকরা কিন্তু ভিড় জমিয়ে পুরো জায়গাটিতে অবস্থান করছেন এবং সেই সাথে পুরো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম আসলে এই যে ট্রফি, সেই ট্রফিটা আসলে তারা বাংলাদেশে ধরে রাখতে চান কিনা। যদিও অনেকেই হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আইসিসি বাংলাদেশ যে দল রয়েছে সেই দল নিয়ে অনেকটাই হতাশ, তবে এরপরেও তারা আশাবাদী যে বাংলাদেশ দল এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখতে পারবেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলি যে কেমন লাগলো ভাই? কি মনে হয় রাখতে পারবে? বর্তমান যে পারফরমেন্স কি মনে হয়? দর্শক দেখছিলেন, দর্শকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, অনেকেই এই জায়গাটিতে অবস্থান করছিলেন এবং লাইনে দাঁড়িয়ে রয়েছে। একটু জানতে চাই ক্রীড়া সাংবাদিকের কাছে। দর্শক সরাসরি দেখছিলেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য অনেকেই এসছেন, দেখছিলেন দীর্ঘ লাইন। আমরা একটু ক্রীড়া সাংবাদিকের কাছে একটু জানতে চাইবো যে মানুষ আসলে অনেকটা হতাশ, যারা আসছেন ক্রিকেটের, বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স নিয়ে হতাশ, তারপরেও আশায় বুক বাঁধছেন যে বাংলাদেশ এই ট্রফিটা ধরে রাখবে। আপনার আসলে কি মনে হয়? আমি এখানে এসে দেখলাম আজকে সকাল থেকেই ট্রফি প্রদর্শনী হচ্ছে, কিন্তু মানুষের কমই দেখলাম। কথাবার্তা শুনে যা বুঝলাম আসলে মানুষের যে সাম্প্রতিক পারফরমেন্স তার প্রভাব
সবাই বলতেছে যে বাংলাদেশ আরেকটু বেটার ক্রিকেট খেলতো, সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এটাই আমাদের ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ওয়ানডে সিরিজ, এখানে একটু বেটার ক্রিকেট প্রদর্শনী করলে একটু আশাটা বাড়তো। আসলে এই সম্প্রতি পারফরমেন্সের জন্য তারা একটু হতাশই দেখলাম। আচ্ছা, দর্শকের আর কোন কোন দিকগুলো আপনার ভালো লেগেছে? দর্শক এখানে যারা আসতেছে তারা মজা করতেছে, অনেকের সাথে কথা বলে তারা মেনলি বললো যে ট্রফি তোলার জন্য এখানে এসছে, অনেক দূর দূরান্ত থেকেও লোক এসছে, এখানে এসে এনজয় করতেছে, এখানে গেমস খেলতেছে, পার্টিসিপেট করতেছে, সব মিলে খুব ভালো একটা এনভায়রনমেন্ট দেখলাম। আচ্ছা, আজকের পরে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে কোথায় যাবে? চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জানি আজকে এখানে রাত 8টা পর্যন্ত থাকবে, আগামীকাল মিরপুরে নেওয়া হবে। মিরপুরে যারা বিসিবির অফিসিয়াল আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আসলে ট্রফি একটা ছবি তোলা বা তাদের সাথে ব্যবস্থা আছে। ঠিক আছে দর্শক, ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আমরা একজন ক্রীড়া সাংবাদিকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটা বলছিলেন যে আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রাত 8টা পর্যন্ত থাকবে এবং তারপরেই কিন্তু তারা এই ট্রফিটি নিয়ে মিরপুরে বিসিবির যে কর্মকর্তারা রয়েছেন, বিসিবির খেলোয়াড়রা রয়েছেন, তারা কিন্তু এই ট্রফির সাথে ছবি তুলবেন আগামীকাল, এবং আগামীকাল মিরপুরে এই ট্রফিটি প্রদর্শিত হবে টিম অফিসিয়ালসদের জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপু, একটু কথা বলি। হ্যালো, একটু কথা বলি। কেমন লাগছে? আসলে ভালো লাগছে না? আচ্ছা, কেমন লাগছে? আচ্ছা, কি মনে হয় বাংলাদেশ দল এই ট্রফিটা রাখতে পারবে কিনা, কি মনে হয়? খেলা দেখা হয়? আচ্ছা, কোন ক্রিকেটারকে ভালো লাগে বাংলাদেশের? সাকিব আল হাসান। কি মনে হয় সাকিব আল হাসান খেলতে পারবে? আচ্ছা আচ্ছা, আপনারা কি চান আসলে? কি চান আপনারা? মানে এই যে ট্রফিটা বাংলাদেশে আসুক, এটা থ্যাংক ইউ। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঠিক ভেতর থেকে, যেখানে ক্রিকেট প্রেমী ভক্তরা, ক্রিকেট প্রেমী যারা রয়েছেন, ক্রিকেট প্রেমী দর্শকরা, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেখছেন প্রত্যেকজনই আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একটু জানতে চাই, কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন? আচ্ছা আচ্ছা, কি মনে হয় এই ট্রফিটা বাংলাদেশে থাকবে কিনা? এখন হচ্ছে টিম ম্যানেজমেন্ট যদি দলটাকে ভালোভাবে সাজায়, দলের মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার এমন হচ্ছে যে তরুণ আছে, তাদেরকে যদি কম্বাইনটা ভালো হয়, সব দিক যদি বোলিং ব্যাটিং যদি নিয়ে টিম সাথে, তাহলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি অন্তত আশা করি সেমিফাইনাল খেলা উচিত বাংলাদেশের। আর বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে আমি মনে করি সাকিব আল হাসানের ইনক্লুড সবচেয়ে বেশি দরকার এখন, যার কারণে হচ্ছে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বাংলাদেশ যেটা পাইছে ওটা হচ্ছে সাকিব আল হাসানের অবদান। আর বর্তমানে যদি বাংলাদেশে যদি ক্রাইসিস রাজনীতিগুলো না চলে, যদি খেলার দিক থেকে বিবেচনা করে, আমার মতে সাকিবকে ইনক্লুড করে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশে একটা ভালো টিম করার সম্ভাবনা ভালো, এবং বাংলাদেশ অন্তত সেমিফাইনাল। দর্শক দেখছিলেন লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা অপেক্ষা করছিলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য। এই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কিন্তু উন্মাদনা কাজ করছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শিত হচ্ছে এবং সেই ট্রফি দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়।